আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেকর্ড কারেকশনের জন্য বা রেকর্ড সংশোধনের জন্য আপনাকে মামলা করতে হচ্ছে না। আমার কাছে ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা থেকে জারিকৃত একটি পরিপত্র রয়েছে। এই পরিপত্রে স্পষ্ট বলা আছে, চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধন সম্পর্কে তিনটি ক্ষমতাবান কর্তৃপক্ষ রয়েছে। তাদের কাছে আপনি আবেদনের মাধ্যমে খুব সহজে অল্প কয়েকদিনের মধ্যে রেকর্ড কারেকশন করতে পারেন। প্রথমত, সহকারী কমিশনার ভূমি, উনি ক্ষমতাবান কোন কোন ক্ষেত্রে আপনার রেকর্ড কারেকশনের জন্য। সহকারী কমিশনার ভূমি বা আপনার উপজেলা অ্যাসিল্যান্ট অফিসে আপনি আবেদন করে, যেমন আপনার খতিয়ানে যদি ক্লারিক্যাল কিছু মিস্টেকস থাকে, যেমন নামের ভুল, অংশ বসানোর হিসেবে ভুল, অথবা দাগ সূচিতে ভুল, ম্যাপের সাথে রেকর্ডের ভুল, বা কোনো ফ্রডুলেন্ট এন্ট্রি হয়েছে রেকর্ডের ইত্যাদি বিষয়, তাহলে অ্যাসিল্যান্ট নিজেই এটা সংশোধন করতে পারে। আপনি অল্প কয়েকদিনের মধ্যে 1 থেকে 7 দিনের মধ্যে এই রেকর্ড কারেকশন করতে পারেন অ্যাসিল্যান্ট অফিসে আপনি আবেদন করে। তারপর দ্বিতীয়ত, ক্ষমতাপ্রাপ্ত যে কর্তৃপক্ষ এখানে বলা হয়েছে আইন অনুযায়ী বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই ক্ষেত্রে এটা কিসের উপর ক্ষমতাবান বলা হচ্ছে যে, জরিপকালে পিতার মৃত্যুতে সন্তানের নামে রেকর্ড হওয়াটাই স্বাভাবিক, হওয়া উচিত ছিল, কিন্তু সন্তানের নামে না হয়ে ওই পিতার নামেই হয়েছে। এক্ষেত্রে জরিপকারকদের ভুল ভ্রান্তির কারণে বা অজ্ঞাত কারণে ওই পিতার নামে রেকর্ড হয়েছে। যদি এরকম কিছু হয় তাহলে এই ক্লারিক্যাল মিস্টেকস বা এই নামের মিস্টেকটা সংশোধন করতে পারে হচ্ছে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখন কথা হচ্ছে, বর্তমানে বোর্ড অফ যে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা বিলুপ্ত প্রায়, তাই এর পরিবর্তে ভূমি আপিল বোর্ড এই কাজটা করে থাকবে আর কি। তার মানে এই যে অ্যাসিল্যান্ট অফিস, বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং ভূমি আপিল বোর্ডে আপনি সহজে আবেদনের মাধ্যমে আপনার সংশোধন করে নিতে পারেন রেকর্ড, এই যে মিস্টেকসগুলো যদি থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই মিস্টেকসগুলোর বাহিরে যদি বড় ধরনের কোনো ভুল থাকে যে এই 3 কর্তৃপক্ষের আওতা বহির্ভূত, তখন আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। আবেদন করে তখন আপনাকে রেকর্ড কারেকশন করতে হবে। ধন্যবাদ। পেজটি ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।